একটা কথা সবসময় জানবেন, জন্মছক যদি পারমিট না করে বা জন্মছক যদি সাপোর্ট না দেয়, আপনার বিবাহ কিন্তু হবে না বা বিবাহ হতে গিয়ে অনেক রকম সমস্যা আসবে। তাই জন্য সর্বপ্রথম আমি বলবো, এই ভিডিওটা যারা এখন শুনতে এসেছেন, আশা করছি তাদের বিবাহ হয়নি বা বিবাহ হয়ে যাওয়ার পর দাম্পত্য নিয়ে কীরকম থাকবে এই বিষয়ে 2025 সালের ভিডিওটা শুনতে এসেছেন। এই এপিসোডটা আমাদের চ্যানেলে বছরের পর বছর যবে থেকে আমাদের চ্যানেল খোলা হয়েছিল তারপর থেকেই অলমোস্ট প্রতিটা বছরই একটা করে বার্ষিক ভিডিও দেওয়া হয় যে এই রাশির বিবাহের কানেকশান আছে, এই লগ্নের বিবাহের কানেকশান আছে। কিন্তু দেখুন, আমি হাওয়ার মধ্যে কথা বলবো না। কেন এই কথাগুলো ভিডিওটা শুরু করার আগে বললাম, আপনারা যারা এই ভিডিওটা শুনতে এসেছেন বহু দিন ধরে অপেক্ষা করে আছেন জীবনসঙ্গীর জন্য, কোনোভাবেই কিন্তু হচ্ছে না, বিবাহ ঠিক হয়ে কেটে যাচ্ছে বা কোনোভাবে বিবাহের দিকে আপনার কোনো মনই নেই, এই রকম সিচুয়েশানে বা আপনার কখনোই কাউকে পছন্দ হচ্ছে না, এরকমও দেখতে পাওয়া যায় যে আপনাকে কারুর পছন্দ হয়েছে কিন্তু আপনার আবার তাকে পছন্দ হচ্ছে না, অথচ পছন্দ হয়ে গেলেই বিবাহটা মিনিমামভাবে হলেও কিন্তু হয়ে যেত এবং আপনি অনেকখানি তাকে আপনাকে সে ভালো রাখতে পারতো। তো এই যে সমস্যাগুলো বললাম, আরও অনেক সমস্যা আছে। তো আপনাদের উদ্দেশ্যে বলবো, যদি এইরকম সিচুয়েশানে আপনি পড়ে থাকেন, অবশ্যই কিন্তু আপনাকে জ্যোতিষীয় পরামর্শ বা অ্যাস্ট্রোলজিক্যাল অ্যাডভাইস কিন্তু নিতেই হবে। বিলম্ব না করে ইমিডিয়েটলি হরোস্কোপটা নিয়ে আপনার পছন্দ মতো কোনো জ্যোতিষ বন্ধুর কাছে যান। আমি এই কথা কখনোই বলবো না যে আপনি আমার কাছে আসুন। দেখুন, সমস্ত অ্যাস্ট্রোলজার বন্ধুই কিন্তু ভালো, তারা আছে অবশ্যই আপনাদেরকে সাহায্য করার জন্য। যদি মনে করেন আমাদের কাছে আসবেন, তার নাম্বার স্ক্রিনে দেওয়া আছে। যদি বোঝেন অবশ্যই কিন্তু আমাদের সঙ্গে হোয়াটসঅ্যাপ করে কন্ট্যাক্ট করবেন। তো আমি ভিডিওটা শুরু করার আগে একটা জিনিস আমি বলে দেবো, এই ভিডিওটা মূলত লগ্ন ধরে দেখবেন। লগ্ন না জানলে রাশি ধরে দেখতে পারেন, কিছু কিছু ক্ষেত্রে রাশিও প্রাধান্য পায়, তবে আমার পার্সোনাল অ্যাডভাইস লগ্ন জানলে লগ্নটা ধরেই আপনি দেখার চেষ্টা করবেন যে আমি যে লগ্ন বলবো সেই লগ্ন আপনার কিনে এবং তার জন্য বিবাহের ক্ষেত্রে কার কানেকশান বেশি থাকছে। আমি সমস্ত লগ্ন রাশিগুলো নিয়ে কম বেশি করে আলোচনা করে দেবো, আর আলাদা করে সেগুলো বলার সময় আমি ওই রাশি বা লগ্নের নাম লিখবো না, একদম টু দ্য পয়েন্ট করে আলোচনা করছি। পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবেন এবং অন্যান্য গ্রুপে বা অন্যান্য পরিবার পরিজন বন্ধুদের মধ্যে ভিডিওটাকে একটু শেয়ার করে দেবেন, যাতে করে আপনার সাহায্যে তারাও এই ভিডিওটা পায়। সর্বপ্রথম আমি বলবো, বিবাহ হতে গেলে কয়েকটা কন্ডিশন এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেগুলি হলো, জন্মছকে বিবাহের কানেকশান থাকতে হবে 1। 2 নম্বর হচ্ছে কি, শুক্র বৃহস্পতি এইগুলোর দশা চলতে হবে, বা রাহুর দশা চললেও কিন্তু হবে। একাদশপতির দশা চলতে হবে। এই দশা অন্তর্দশা প্রত্যন্ত দশাগুলো কিন্তু চাই। মেনলি আমার দরকার এখানে অন্তর্দশা আর মহাদশা, এগুলো কিন্তু চাই। জন্মছকে সপ্তমভাবে কোনো অশুভ যোগ যদি থাকে তাহলে কিন্তু হবে না, সেই শুভ যোগ থাকতে হবে। এবং আরও একটা জিনিস মোস্ট ইম্পর্ট্যান্ট, জন্মছকটার মধ্যে বিবাহের সময় যেন থাকে। বিবাহের ক্ষেত্রে সময়টা ভীষণ গুরুত্বপূর্ণ। গোচরের সঙ্গে জন্মকালীন হরোস্কোপ যখন মেলে তখনই কিন্তু ঘটনাটা ঘটে। তো এই জায়গাগুলো কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, মেনলি এইগুলোই দেখে। তো এইবার এই কন্ডিশানগুলো যদি স্যাটিসফাই করে, এইবার আমার আলোচনাটা আপনি শুনুন, তাহলে আপনার প্রেডিকশান মিলবে। কিন্তু এখনও 1 মাস মতো দেরি আছে বা পুরো বছরটা পড়ে আছে। এই ভিডিওটা আপনারা যখনই পান হাতে অবশ্যই শুনে, যদি আপনার বিবাহ না হয়ে থাকে বা প্রথম দিকটায় যে সমস্যাগুলো বলছিলাম সেই সমস্যার মধ্যে আপনি থেকে থাকেন, অবশ্যই কিন্তু জ্যোতিষীয় প্রতিকার নিন। ঠিক সময় প্রতিকার নিলে সে প্রতিকার কাজও করবে, আপনি তাতে রেজাল্টও পাবেন এবং আপনার জীবনটা কিন্তু ভালোই হবে। তো আসুন শুরু করা যাক। সর্বপ্রথম, এই যে জটিল হরোস্কোপটা এখন দেখতে পাচ্ছেন, জটিল হরোস্কোপের মধ্যে আর কিছুই নয়, গ্রহদের অবস্থানটা আমি সারা বছর ধরে গ্রহরা যেখানে যেখানে থাকবে সেটা আমি ডেট ওয়াইজ বুঝিয়েছি, গ্রহদের তলায় ডেটগুলো লেখা আছে। অ্যাপারেন্টলি আমার হরোস্কোপ দেখে সর্বপ্রথম যে লগ্নের কথা মনে হচ্ছে যারা বিবাহের দিকে বছরের প্রথম থেকেই এগিয়ে থাকবে, তারা আর কেউই নয়, বৃষ লগ্ন বা বৃষ রাশি। হ্যাঁ, বৃষ লগ্নের এই মুহূর্তে 2024-এর শেষের দিকটাতেও শেষার্ধে এসেও কিন্তু বিবাহের কানেকশান চলছে। বৃহস্পতি রাশিতে থাকার জন্য সমসপ্তমে বৃহস্পতি দৃষ্টি দিচ্ছে। বৃষ লগ্নের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। 4 ফেব্রুয়ারি থেকে বৃহস্পতি ডিরেক্ট হয়ে যাবে। ডিরেক্ট হয়ে যাওয়ার পর বৃহস্পতির সপ্তম দৃষ্টি সরাসরি সপ্তমভাবে থাকার জন্য বিবাহের জায়গাটাকে
অলমোস্ট ভীষণ পাওয়ারফুল করবে এবং 4 ফেব্রুয়ারি থেকে 14ই মের মধ্যে বিবাহের জন্য কিন্তু আদর্শ সময়। বিবাহ না হলেও কাউকে পার্টনার হিসেবে পছন্দ করার জন্যও কিন্তু সময়টা ভালো। আমি ভেঙে ভেঙে বলে দিচ্ছি, এই 4 ফেব্রুয়ারির পর থেকে বিবাহের ক্ষেত্রে একটা স্ট্রং কানেকশান আপনারা কিন্তু পেতে চলেছেন এবং বেশ স্ট্রং কানেকশান আপনার কিন্তু আসতে চলেছে। তো আপনারা অপেক্ষা করুন বা আপনারা জীবনে দেখুন যে কী কী ঘটনা ঘটছে, এবং অবশ্যই কিন্তু যদি বিবাহ আটকেও গিয়ে থাকে 4 ফেব্রুয়ারির পরে কিন্তু সেটা ফ্লোটা বেড়ে যাবে। এরপরে যে লগ্নের কথা আমার হরোস্কোপটা দেখে মনে হচ্ছে বিবাহের ক্ষেত্রে আরও কানেকশান রয়েছে, তারা আর কেউই নয় বৃশ্চিক লগ্ন বা বৃশ্চিক রাশি। হ্যাঁ, বৃশ্চিক লগ্ন বা বৃশ্চিক রাশির ক্ষেত্রে সমসপ্তমে বৃহস্পতি বক্রী বৃষর উল্টো দিকে, এবং বৃশ্চিক লগ্নের জন্য আমি অন্তত মনে করি 4 ফেব্রুয়ারি বৃহস্পতি মার্গী হয়ে যাওয়ার পর বিবাহের ক্ষেত্রে খুব সুপার একটা কানেকশান দেবে। বিবাহের কানেকশান কিন্তু ওপেন হয়ে যাচ্ছে, এবং বিবাহের কানেকশান ওপেন হওয়ার জন্য আমি অন্তত মনে করি আপনার 4 ফেব্রুয়ারির পর থেকে প্রায় 14ই মে পর্যন্ত বিবাহের কানেকশান ওই বৃষর মতোই থাকবে। কিন্তু হ্যাঁ, এটাও একটা কথা, 2 ফেব্রুয়ারির পরে কি বিবাহের কানেকশান থাকবে না? হ্যাঁ, নিশ্চয়ই থাকবে, কিন্তু আমি তাও বলবো হরোস্কোপ দেখে যেটা মনে হচ্ছে 14ই মে পর্যন্ত বিবাহের জন্য ভালো কানেকশান। এরপর আপনাদের 29শে জুন শুক্র যখন সমসপ্তমে নিজ গৃহে উপস্থিত হবে, সক্ষেত্রী হবে, তখনও কিন্তু বিবাহের ক্ষেত্রে একটা ভালো কানেকশান পাবেন 28 দিনের জন্য। এবং শুক্র যখন বছরের শেষ দিকে 2রা নভেম্বর থেকে 28শে ডিসেম্বর পর্যন্ত, এই 2রা নভেম্বর থেকে 28 দিনের জন্য যখন আপনার রাশির দ্বাদশে যাবে মূল ত্রিকোণে, তখনও কিন্তু বিবাহের ক্ষেত্রে কানেকশান পাবেন। এবং আমি এটাও বলবো সেক্ষেত্রে দাম্পত্য সুখও কিন্তু মোটামুটি আপনার বেশ ভালো থাকবে। এই জায়গাগুলো কিন্তু আমরা ভালো বেশ দেখতে পাচ্ছি। এটা ছাড়াও শুক্র রাশিতে এসে উপস্থিত, রাশির দ্বিতীয় এসে উপস্থিত হবে 20 ডিসেম্বর, সেই সময় থেকেও বিবাহের ক্ষেত্রে কানেকশান। এবং 26শে নভেম্বর থেকে 28 দিনের জন্য শুক্র আপনার রাশিতেই থাকবে, বৃশ্চিক রাশিতে। সে সময়টাও কিন্তু বিবাহের জন্য আইডিয়াল। সারা বছরের প্রথম দিকটাতে একটা লং টাইম পাচ্ছেন বিবাহের জন্য, এবং তার পরবর্তী সময়েও মোটামুটি পার্শিয়ালি যে ডেটগুলো বললাম ওই সময় কিন্তু বিবাহের জন্য আপনার কানেকশান থাকছে। আচ্ছা, একটা জিনিস বলা হলো না, বৃষর ক্ষেত্রে আরও একটা সময় খুব প্রমিনেন্ট বিবাহের জন্য, সেটি হলো মোটামুটি 29শে জুনের পর থেকে 28 দিনের জন্য একটা ভালো সময় পাবেন। তারপরে শুক্র যখন সমসপ্তমে থাকবে বৃষ লগ্নের জন্য, তখন 26শে নভেম্বর থেকে 28 দিনের জন্য কিন্তু ভালো পাবেন। পরবর্তী যে লগ্নের কথা আমার হরোস্কোপটা দেখে মনে হচ্ছে বিবাহের ক্ষেত্রে সবথেকে বেশি এগিয়ে থাকবে, তারা আর কেউই নয় মিথুন লগ্ন বা মিথুন রাশি। বিশেষ করে মিথুন লগ্নের জন্য 14ই মের পর বৃহস্পতি প্রবেশ করবে আপনাদের রাশিতে এমনি বৃহস্পতির প্রবেশ সমসপ্তমে ধনু রাশিতে দৃষ্টি দেবে। ধনু রাশিতে দৃষ্টি দেওয়ার জন্য আপনাদের বিবাহের জায়গা কিন্তু 14ই মের পর থেকে সুপার স্ট্রং করবে। এবং এটা ছাড়াও আমি বলবো সপ্তমপতি বৃহস্পতি নিজ গৃহে দৃষ্টি দেওয়ার জন্য বিবাহের ক্ষেত্রে সলিড একটা কানেকশান এবং দাম্পত্য সুখও যাদের হারিয়ে গিয়েছিল সেখান থেকে কিছুটা কিন্তু ফিরে আসবে। এই জায়গাটা খুব ভালো দেখতে পাওয়া যাচ্ছে হরোস্কোপে। এই মুহূর্তে কিন্তু একটু জটিল পরিস্থিতি চলছে, বৃহস্পতি দ্বাদশে বক্রী, কিন্তু চিন্তা করবেন না, পরের বছর 14ই মের পর থেকে সে সময় কিন্তু খুলে যাবে। মাঝে বৃহস্পতি কিন্তু প্রবেশ করবে 18ই অক্টোবর কর্কট রাশিতে, সেখানে বৃহস্পতি তুঙ্গস্থ হবে 18ই অক্টোবর থেকে 5ই ডিসেম্বর পর্যন্ত সলিড সময়। এই সময়টাও কিন্তু মিথুন লগ্নের জন্য আমি মনে করি বিবাহের জন্য সব থেকে বেশি আইডিয়াল একটা সময়, এবং এই সময়টার মধ্যে মিথুন লগ্নের ক্ষেত্রে বিবাহ হয়ে যাওয়ার সম্ভাবনা খুব বেশি। প্রেমজ হোক, রিলেশনশিপ থেকে হোক, যেভাবেই হোক না কেন বিবাহের ক্ষেত্রে কানেকশন কিন্তু আপনাদের খোলা থাকছে। হ্যাঁ, এইবার আমি যে লগ্নের ক্ষেত্রে সব থেকে বলবো বিবাহের জন্য এগিয়ে থাকছে এই বছর, তারা আর কেউই নয় কর্কট লগ্ন বা কর্কট রাশি। কর্কট লগ্নের ক্ষেত্রে অলমোস্ট প্রায় বছরের ম্যাক্সিমাম টাইমটাই বিবাহের জন্য আইডিয়াল থাকবে। এখন যখন ভিডিওটা শুরু করেছেন শোনা, আমি এইটুকু বলবো 14ই মে পর্যন্ত বৃহস্পতির নবম দৃষ্টি আপনার সপ্তমভাবে থাকছে, সেখানে বিবাহের ক্ষেত্রে এই মুহূর্তেও কানেকশান চলছে। 4 ফেব্রুয়ারির পর কানেকশানটা আরও খুলে যাবে। এবং যদি ভালোভাবে দেখেন বছরের ওই 18ই অক্টোবর থেকে বৃহস্পতি যখন রাশিতে তুঙ্গস্থ হবে, সমসপ্তমী দৃষ্টি দেবে, এবং রাশিতে তুঙ্গস্থ হওয়ার কারণে 18ই অক্টোবর থেকে মোটামুটি 5ই ডিসেম্বর পর্যন্ত বৃহস্পতি যতক্ষণ সময় আপনার তুঙ্গস্থ থাকবে আপনার রাশিতে, ওই সময়ের মধ্যে আপনার বিবাহের ক্ষেত্রে কিন্তু সলিড কানেকশান আছে। এখনও কিন্তু চলছে সপ্তমপতি শনি অষ্টমে মূল ত্রিকোণে আছে, এটা সেকেন্ড ম্যারেজেরও কানেকশান দিচ্ছে। দাম্পত্য সুখ কিন্তু বেশ কিছুটা রিকভার করতে চলেছে কর্কট লগ্নের
জন্য মোটামুটি 4 ফেব্রুয়ারির পর থেকে বৃহস্পতি যখন মার্গী হবে, এমনিতেই একটা জিনিস মনে রাখবেন, বৃহস্পতি একাদশে থাকলে অনেকটা সাপোর্ট দেয়। বৃহস্পতি একাদশভাবে বসে আপনার পঞ্চমে এবং সপ্তমে কানেকশান দিচ্ছে, সপ্তম ও নবম দৃষ্টি দিয়ে। তা প্রেমজ বিবাহের ক্ষেত্রে খুব সলিড কানেকশান আছে, এই জায়গাগুলো কিন্তু ভালো দেখাচ্ছে হরোস্কোপের মধ্যে। পরবর্তী যে লগ্নের কথা আমি বলবো বিবাহের জন্য তারা এগিয়ে থাকবে, তারা আর কেউই নয় কন্যা লগ্ন বা কন্যা রাশি। বিশেষ করে কন্যা লগ্নের জন্য সমসপ্তমে এখন রাহু 18ই মে পর্যন্ত চলবে এবং পরবর্তীকালে বৃহস্পতিও নবমে আছে। বৃহস্পতি নবমে বক্রি হয়ে আছে, 4 ফেব্রুয়ারি মার্গী হবে, তারপর থেকেও সময়টা খুব ভালো পাচ্ছেন। এবং রাহু সরে যাওয়ার পরেও আমি এইটুকু বলবো যে বিবাহের ক্ষেত্রে তারপরেও পার্শিয়ালি কিছু কানেকশান আপনাদের থেকেই যাবে। আপনাদের জন্য কিন্তু এখনই যেমন বিবাহ যোগ চলছে, 18ই মে পর্যন্ত কিন্তু চলবে। এই 18ই মের মধ্যে বছরের প্রথম দিকটাতে আপনাদের বিবাহের জন্য আপনারা কিন্তু চেষ্টা করে দেখতে পারেন। পরবর্তী যে লগ্নের কথা আমি বলবো বিবাহের জন্য সব থেকে বেশি এগিয়ে থাকবে, তারা আর কেউই নয় মেষ লগ্ন বা মেষ রাশি। বিশেষ করে মেষ লগ্নের ক্ষেত্রে আমি মনে করি বৃহস্পতি যখন 14ই মে রাশির তৃতীয় যাবে, তৃতীয় যাওয়ার জন্য পঞ্চম দৃষ্টি দিয়ে বৃহস্পতি আপনার সপ্তমভাবে দৃষ্টি দেবে। সপ্তমে বৃহস্পতির দৃষ্টি পড়া মানে আপনার কিন্তু বিবাহের ক্ষেত্রে কানেকশান খুলে যাবে এবং সপ্তমভাবে বৃহস্পতির দৃষ্টি বিবাহের ক্ষেত্রে যে বাধাগুলো ছিল সেগুলোকে কিন্তু কাটাতে চলেছে। কাটিয়ে দেওয়ার পরেও আপনার কিন্তু বিবাহ 14ই মের পর লং একটা টার্ম আপনারা পাবেন, মোটামুটি 18ই অক্টোবর পর্যন্ত, এবং তারপরেও বছরের শেষের দিকটা পাবেন। এটা ছাড়াও সপ্তমপতি শুক্র যখন মূল ত্রিকোণে যাবে 28শে জুনের পর, 29শে জুনের থেকে 28 দিনের জন্য, বা শুক্র সমসপ্তমে যখন 2রা নভেম্বর থেকে 28 দিনের জন্য উপস্থিত হবে, ওই সময়টাও কিন্তু আপনাদের একটা বিবাহের জন্য আইডিয়াল থাকছে। এগুলো আমি মনে করি এবং এই জায়গাগুলো বেশ ভালো দেখতে পাওয়া যাচ্ছে। তো দাম্পত্য সুখের ক্ষেত্রেও সেখানে কিন্তু আপনারা একটু অ্যাডভান্টেজ পাবেন। পরবর্তী যে লগ্নের ক্ষেত্রে বিবাহের ক্ষেত্রে খুব কানেকশান স্ট্রং দেখা যাচ্ছে হরোস্কোপের মধ্যে, তার আর কেউই নয় হরোস্কোপ অনুযায়ী মীন লগ্ন বা মীন রাশি। বিশেষ করে মীন লগ্নের কথাই বলবো। মীন রাশির যেহেতু 7.5 চলছে, অনেক জিনিস আটকেও যেতে পারে। মীন লগ্নের জন্য রাশিতে রাহু থাকার জন্য, রাহু এমনি বিবাহযোগ তৈরি করে, আর কেতু যে বুধের ঘরে আছে, কেতু বুধের ঘরে থাকলেও সর্বক্ষেত্রেই যে খারাপ ফল দেবে তা না। কেতু বুধের ঘরে ইন জেনারেল ওয়েতে খারাপ ফল দেয় না, মোটামুটি পজিটিভ ফলই দেয়। এবং এটাও একটা গ্রহণযোগ্য কথা বলবো, সেটা হচ্ছে কি যে কেতু বিবাহ আটকে না দিলেও একটু সমস্যা ক্রিয়েট করতে পারে, বাধা বিপত্তির মধ্যে নিয়ে যেতে পারে। তাও 18ই মে পর্যন্ত আপনাদেরও কিন্তু বিবাহের ক্ষেত্রে একটা কানেকশান থাকছে। তবে হ্যাঁ, রাহু কেতুর ট্রানজিটের জন্য যদি বিবাহ হয়ে থাকে, বিবাহের ক্ষেত্রে ভালো করে একটু বাজ বিচার করে, হরোস্কোপ চেকিং করে, ভালো করে মেনে চিন্তা ভাবনা করে তবেই কিন্তু বিবাহটা করবেন। আদারওয়াইজ কিন্তু পরবর্তীকালে রাহু কেতু সরে যাওয়ার পর সমস্যা আসতে পারে। পরবর্তী যে লগ্ন বিবাহের জন্য বেশ কিছুটা অগ্রাধিকার পেতে চলেছে, তার আর কেউই নয় সিংহ লগ্ন বা সিংহ রাশি। হ্যাঁ, সিংহ লগ্ন বা সিংহ রাশির ক্ষেত্রে একটা বড় অ্যাডভান্টেজ আমি অ্যাটলিস্ট মনে করি। সিংহ লগ্নের জন্য যখনই 14ই মে বৃহস্পতি সরবে, রাশির একাদশে আসবে, তখনই কিন্তু সিংহ লগ্নের সাপেক্ষে বৃহস্পতি একাদশ ভাব থেকে বসে পঞ্চমী দৃষ্টি দেবে নিজ গৃহে এবং সপ্তমী দৃষ্টি দেবে। এবং অবশ্যই কিন্তু এই পঞ্চম সপ্তমী দৃষ্টি প্রেমজ বিবাহের ক্ষেত্রে স্ট্রং কানেকশান তৈরি করবে। এই মুহূর্তেও কিন্তু 29শে মার্চ শনি, 29শে মার্চ 2025 পর্যন্ত শনি আপনাদের সমসপ্তমে রয়েছে। এই সময়টাও সিংহ লগ্নের জন্য বিবাহের ক্ষেত্রে ভালো। শনি মার্গী হয়ে গিয়েছে, কিন্তু তাও যদি না হয় বৃহস্পতি 14ই মের পর থেকে কিন্তু আপনার পঞ্চম ও সপ্তম ভাবকে একটা বিশেষভাবে প্রভাবিত করবে। হ্যাঁ, সেখানেও কিন্তু আপনাদের অনেকটা অ্যাডভান্টেজ থাকবে বিবাহের জন্য, এবং সেক্ষেত্রেও কিন্তু আপনারা বিবাহের বাঁধা কাটবে। দাম্পত্য সুখ কিন্তু অনেকখানি ফিরতে চলেছে শনি সরে যাওয়ার পরে। 14ই মের পর থেকে বৃহস্পতির নবম দৃষ্টি আপনার সপ্তমভাবে থাকার জন্য দাম্পত্য সুখ কিন্তু অনেকটাই কিন্তু ফিরে আসবে। পরবর্তী যে লগ্নের কথা আমি বলবো বিবাহের ক্ষেত্রে অনেকটা এগিয়ে থাকবে, তারা আর কেউই নয় ধনু লগ্ন বা ধনু রাশি। ধনু রাশির জন্যও বলবো না, ধনু লগ্নের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, কারণ বৃহস্পতি এখানে যখনই সমসপ্তমী উপস্থিত হয়ে যাবে, সমসপ্তমী উপস্থিত হয়ে যাওয়ার জন্য বিবাহের ক্ষেত্রে কিন্তু আপনার ধনু লগ্ন হলে অনেকখানি কিন্তু আপনি অগ্রাধিকার পাবেন। হ্যাঁ, 14ই মের পর থেকে সে সময়টাও কিন্তু বিবাহের জন্য আপনার আইডিয়াল, এবং দাম্পত্য সুখের ক্ষেত্রে এটা অনেকখানি কিন্তু আপনাকে সাহায্য করবে, এবং দাম্পত্য সুখ কিন্তু আপনার ভালো পজিশনেই থাকবে, রিকভারও করবে। পরবর্তী যে লগ্নের কথা আমার হরোস্কোপ দেখে মনে হচ্ছে বিবাহের জন্য এগিয়ে থাকবে, তার আর কেউই নয় মকর লগ্ন বা মকর রাশি। মকর লগ্নের ক্ষেত্রে এখনও বিবাহ যোগ চলছে। পঞ্চমে রাহুর দৃষ্টি আছে, 18ই মে পর্যন্ত থাকবে, এবং বৃহস্পতিও এরপর তুঙ্গস্থ হবে 18ই অক্টোবর, এবং 5ই ডিসেম্বর পর্যন্ত খুব ভালো একটা কানেকশান থাকবে আপনাদের। বিশেষ করে প্রেমজ বিবাহের ক্ষেত্রেও কানেকশান পাবেন। শুক্র যখন সমসপ্তমে যাবে
21শে আগস্ট থেকে 28 দিনের জন্য, তখনও কিন্তু বিবাহের ক্ষেত্রে ভালো কানেকশান আপনারা পাবেন। পঞ্চমপতি শুক্র সপ্তমে যাবে এবং এই সময়েও কিন্তু প্রেমজ বিবাহের ক্ষেত্রে অত্যন্ত স্ট্রং কানেকশান এবং দাম্পত্য সুখ কিন্তু ফিরবে। শেষ যে লগ্নের কথা বলবো, দুটো লগ্ন পড়ে রয়েছে, যেটা না বললেই নয়। সর্বপ্রথম তার মধ্যে আমি বলবো তুলা লগ্নের কথা। তুলা লগ্নের ক্ষেত্রেও কিন্তু শুক্রের অবস্থান মে মাসের 31 তারিখ থেকে 28 দিন থাকবে। যদি জন্মছকটা খুব ভালো হয়, শুক্র খুব ভালো থাকে, বৃহস্পতি খুব ভালো থাকে, তাহলে 31শে মে থেকে 28 দিনের জন্য বিবাহের ক্ষেত্রে একটা কানেকশান পাবেন। এবং 2রা নভেম্বর থেকেও কিন্তু শুক্র যখন আপনার রাশিতে এসে উপস্থিত হবে, তখনও কিন্তু বিবাহের ক্ষেত্রে একটা ভালো কানেকশান আপনারা কিন্তু পেতে পারেন। এই সময়টাও কিন্তু বেশ ভালো, সমসপ্তমে শুক্র দৃষ্টি দেবে। এই সময় কিন্তু আপনার বিবাহের জন্য খুব একটা আইডিয়াল সময়। পরবর্তী যে লগ্নের কথা, বিবাহের জন্য আমার মনে হচ্ছে খুবই আইডিয়াল হতে চলেছে, তার আর কেউই নয়, কুম্ভ লগ্ন বা কুম্ভ রাশি। কুম্ভ লগ্নে 18 মে যখনই রাহু ঢুকবে, তখনই কিন্তু বিবাহের ক্ষেত্রে একটা স্ট্রং কানেকশান দেবে। কেতু রবির ঘরে খারাপ ফল দেবে না, বিবাহ আটকে না দিলেও তবে কিছু কিছু ক্ষেত্রে বাধা প্রদান করতে পারে, সেটা জন্মছক বিচার্য। তাও বলবো রাহুর সমসপ্তমে দৃষ্টি বিবাহের ক্ষেত্রে কুম্ভ লগ্নকেও কিন্তু 18 মের পর থেকে অনেকাংশে এগিয়ে রাখতে চলেছে। তাই যে যে জিনিসগুলো বললাম একদম দেখুন টু দ্য পয়েন্ট আলোচনা করেছি। যখন আমি লগ্নগুলোকে ধরে ধরে বললাম, পুরো ভিডিওটাই মেনলি কিন্তু লগ্ন ধরেই আলোচনা হলো। যদি বিবাহের ক্ষেত্রে কোনো সমস্যা হয়ে থাকে, আপনারা অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেশন করুন এবং সেই অনুযায়ী এগোন, তাহলে আপনাদের সমস্যাগুলো কিন্তু থেকে আপনারা মুক্তি পাবেন। তো আজকে বিদায় নিচ্ছি, খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন এক ভিডিও নিয়ে। নমস্কার। একটা কথা